একটা মেয়ে হতো, আমি জীবনে প্রতিবাদ করতাম না, কারণ তাদের কালচারটা হচ্ছে এমন। আর সানাই মাহবুব যদি নিজেকে সে যদি বেশ্যা বা পতিতার খাতায় যদি নামটা লেখাতো, তাহলে আমি কখনোই প্রতিবাদ করতাম না, কারণ আমি একজন সামিয়া মিতু, তুমি আজকে থেকে ভাইরাল হয়ে যাবা। আমি এক্ষুনি মিডিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। স্টার সুইচ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সাবির খান। দর্শক, হ্যাঁ বলছি, আপনার সাবির খান বলছি, আপনার নাম জানা হয়ে গেছে। তুমি সাবির খান ক্লাস 9 পর্যন্ত পড়েছ, আমাকে বলেছ। যতই তুমি অত স্মার্টনেস দেখাও, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আসতে হয়, ওকে? তা না হলে রুচি তোমাদের হবে না, তোমরা তাকে অশিক্ষিত মূর্খ থেকে যাবা। শাহনাই কোনো অশ্লীল ছবি বা ভিডিও তৈরি করে নাই, আমি দেখেছি সেখানে অশ্লীলতা। সানাইকে নিয়ে অনেক মানুষই ভিডিও বানাচ্ছে, অনেক মানুষই কিন্তু হাজার হাজার মানুষ ভিডিও বানাচ্ছে। আমার এমন কি ভিডিও এখানে যে আমাকে নিয়ে এবং সবাইকে নিয়ে এইরকমভাবে লাইভ করে সবাইকে অসম্মান করে কথা বলবে, এটার মানেটা কি? তো দর্শক, আজকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ফুল ভিডিওটা দেখবেন এবং আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আসলে। আসসালামু আলাইকুম। স্টার সুইচ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সাবির খান। দর্শক, আজকে যে ভিডিওটি নিয়ে আসছি বিনোদনমূলক একটি ভিডিও, আপনারা অনেকে বিনোদন করবেন। আজকে সেফুদা আজকে আমাকেও ছাড় দেয়নি। তার সুইট, তার মানে একজন ইউটিউবার আছে সাবির খান। সাবির খান এই ধরনের উঠতি কিছু গরিব ইউটিউবার আছে যারা পয়সা বানাবার জন্যে, যারা আপনার হ্যাঁ ভাই হ্যাঁ, আজকে সেফুদা কেন আমার নামে এতগুলো কথা বললো সেটা তো আর আমি জানি না। আজকে আপনাদের সামনে বিশেষ বিশেষ ইউটিউবারদেরকে নিয়ে কথা বলেছে এবং কি কথা বলেছে অবশ্যই আপনাদের এখানে প্লে করা হবে। তো সেই পর্যন্তই আমার সাথেই থাকুন। দর্শক, আপনাদের কাছে একটা প্রশ্ন, স্টার সুইডের যতগুলো কমেন্টার আছেন, যারা আপনারা কমেন্ট করেন এবং যারা অ্যাক্টিভ আছেন, যারা আমার সাবস্ক্রাইবার, মাশাআল্লাহ আপনাদের দোয়ায় 61 মানে 61+ সাবস্ক্রাইবার আমার ছোট্ট একটা ফ্যামিলি। এই ছোট্ট একটা ফ্যামিলির ভিতরে আপনাদের কাছে আমি একটা কোশ্চেন করতে চাই। আমার কোনো ভিডিওতে আপনারা কোনো ফালতু বা কোনো মিথ্যা কোনো কিছু কি পেয়েছেন আপনারা? আমি কি আপনাদের কাছে কোনো ফালতু কথা বলি না মিথ্যা কথা বলি? যেই কোনো সংবাদই হোক, আমি যা দেখি তা সত্যটা কিন্তু আমি এখানে তুলে ধরি। তো আমি একজন মডেল, যেহেতু আমি কিন্তু মিডিয়া নিয়েই বেশি নিউজ করি, কারণ মিডিয়ার নিউজটাই কিন্তু আমার চ্যানেলে খায়, আমার চ্যানেলে বেশি একটা ভিউ হয়। আমি কিন্তু কোনো রাজনীতির ভিতরে নাই, কারণ আমি ছোট মানুষ, আমার এত রাজনীতি ফাজনীতি এত কিছু বোঝার আমার দরকার নেই। যারা বড় ভাই ব্রাদার আছে, যারা রাজনীতি নিয়ে কথা বলে, যারা রাজনীতি বুঝে ভালো, তারা রাজনীতি কিন্তু সবাই করতে পারে না। তো আমি কিন্তু অবশ্যই আপনাদের কাছে স্যালেন্ডার যে রাজনীতি বিষয়টা আমি বুঝি না, তাই আমি কোনো কথা বলিও না, ঠিক আছে? যদি রাজনীতি বিষয়টা যদি বুঝতাম তাহলে অবশ্যই এখানে আমি কথা বলতাম, যেহেতু আমার নিজের ব্যক্তিগত নিজের চ্যানেল এটা, তো এখানে তো আমি ভিডিও আপলোড করতেই পারি, তাই না? তো যেহেতু আমি রাজনীতি সম্বন্ধে কিছু বুঝি না, জানি না, তো সেই ব্যাপারে আর আমার এখানে কোনো কথা বলার দরকার নেই। আমি অনেকটা সময় কিন্তু আমি এখানে দেই, আমার ভালো লাগে। আমি সবসময় ভেজাল মুক্ত থাকতে চাই। আমি চাই না যে আমার প্রতি কেউ রাগ হোক, কেউ রাগ থাকুক, হ্যাঁ, আমি কারোর প্রতি কোনো রাগ থাকি, কেউ আমার প্রতি কোনো মন মালিন্য থাকুক, আমি কারোর প্রতি কোনো মন মালিন্য থাকি, আমি টোটালি এই জিনিসটা লাইক করি না এবং আমার এটা দরকার নেই, ঠিক আছে? ইউটিউবিং করি, শখে করি, আমার ভালো লাগে, আমি সময় ব্যয় দেই, আমি কিন্তু বিনোদনটাই বেশি দেই, এখানে বিনোদনটাই বেশি করি, তাই না? তো দর্শক, আমি জানি না কেন আজকে সেফুদা আমাকে নিয়ে এই কথাটা বললো, সেফুদার আবার কি হলো আমি তো কিছুই জানি না। তারপরেও আমি আপনাদের এখানে বলবো, শুধু আমাকে নয়, অনেক বড় বড় ইউটিউবারদেরকে নিয়েও কথা বলেছেন এবং উনি কাউকেই ছাড় দেননি। সুপার পরিচালক মালেক আফসারি, তাকেও ছাড় দেননি, তাকেও বলেছে, মানে ওই একই লাইভের ভিতরে মিনিমাম 7 থেকে 8টা মানুষের নাম বলেছে এবং একজন পরিচালকের নাম বলেছে, সেটা আমি বলতেছি। যেমন স্টার সুইটের মালিক সাবির খান, আমি, এবং নাইমিলি চ্যানেলটা কিন্তু সকলেই আপনারা চিনেন। নাইমিলি চ্যানেলের মালিক হচ্ছে নাইম ভাই, সেই নাইম ভাইকেও বলেছে, এবং এসকে মিডিয়া টিপু চৌধুরী, শ্রদ্ধেয় বড় ভাই, তার নামও বলেছে, এবং আমাদের ইলিয়াস ভাই, পিসফুল টিভির মালিক নায়েব আলী ভাই, ওনাকে নিয়েও কিন্তু কথা বলেছে। জন্যে
ফেসবুকে দৃষ্টি আকর্ষণ করার জন্যে, তাদের সাবস্ক্রাইবার বাড়াবার জন্যে কিছু কিছু উদ্ভট কথাবার্তা, চমকপ্রদ কাহিনী নিয়ে আসে। এর মধ্যে অনেক আছে। কোরিয়াতে আছে একটা নাইম এলি, টিপু চৌধুরী, ইউরোপে আমেরিকাতে আরও কয়েকটা আছে, এদের নাম বলে আর ইয়ে করতে চাই না। ওরা রাজাকার, জামাত শিবিরের আপনার অ্যান্টি লিবারেশন ফোর্স, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কিছু কথা বলে টোলে মানে আপনার সাবস্ক্রাইবার বাড়ায়, ওরা পয়সা পায়। কিন্তু আমি একমাত্র ব্যক্তি যে ইউটিউবিং করে ফেসবুকে এসব করে কখনো পয়সা কামাই না, নট এ সিঙ্গেল কয়েন। বাট আমার ভিডিও আপলোড করে চুরি করে অনেকে নিয়ে তারা কোটি কোটি টাকা বানিয়েছে। আমার নামে আমার ছবি ইউজ করে, আমার ডায়লগ ইউজ করে টি শার্ট বানিয়ে কোটি কোটি টাকা কামিয়েছে, এখনও কামাচ্ছে। আমি বলেছি ওরা গরিব, পুরা জাতি হলো গরিব, বুঝেন নাই? শতকরা আপনার ৯৭% মানুষ একবেলা ঠিকমতো খাইতে পারে না এখনও বাঙালিরা। তো সেখানে আমি বলেছি তোরা ধনী হয়ে যা, পয়সা বানাও, কিন্তু লিগেলভাবে। এখন দেখেছি কুকুরে কামড়া কামড়ি লেগেছে। ওই যে আমেরিকা থেকে কয়েকটা দেখতাম ইউটিউবার, একটা নাম কি মাসুম মানে সিরুটি, ওই বাবা পাগল কী কয় না কয়, ওটা পাগলের মানে গোষ্ঠী কী কয় আমি তার কথাও বুঝি না ভাই পুরা। আরটা আছে ওই যে আপনার কী নাম, এই যে মৌলবী আসসালামু আলাইকুম কী কী কতগুলি কয় আরবি ভট, এটি বুঝি না, এটার নামও বলে গেছি। দানিওয়ালা ওই যে বদমাইশ জামাতের লোক। জামাত বা শিবির কোনো ব্যাপার নয়, কিন্তু এরা পার্টির নাম বিক্রি করে। ও জামাতেও না, জামাতে ইসলামে এরকম রাম ছাগল নেয় না ভাই। জামাতে ইসলাম অনেক অনেক শক্তিশালী পার্টি। শিবির যারা করে, ছাত্র শিবির, ওরা অনেক স্ট্রং, প্রচুর লেখাপড়া করে জামাত শিবিরের ক্যাডার হতে হয়, রোকন হতে হয়, এগুলো আমি জানি। তোমরা অশ্লীল এবং কোনটা অশ্লীল নয় সেটা বোঝার মতো ক্ষমতা তোদের হবে না। তোরা অশিক্ষিত, মূর্খ, বর্বর, ছোট লোক, গরিব। ওকে, ইউটিউবে করে যারা পয়সা কামাচ্ছ, এইসব টাকা কিন্তু একদিন ফেরত দিতে হবে। এটার উপরে ট্যাক্স নির্ধারিত হচ্ছে, কমপক্ষে ৮০ থেকে ৯০% ট্যাক্স দিতে হবে। ওকে, এবং ওরা তোমাদেরকে বিনা পয়সায় দেয় না, কারণ এগুলো ইহুদিদের, এগুলো ইনভেস্টমেন্ট। তোমাদের থেকে তারা কই মাছের তেল দিয়ে কই মাছ ভুনা করে এবং আবার দিতে হবে, এবং লাগাইয়া দিছে না। ওই যে দেখো টিপু চৌধুরী, মাসুম, তারপরে নায়েবাড়ি, ওই যে ওই মোল্লার কথা মনে হয়েছে, ওই যে ছাগলের মতো চেহারা দাঁড়িয়েছে, ওটা ছাগলটা দাঁড়িয়ে। তারপরে আছে ইলিয়াস, সাংবাদিক, নিজে লেখে সাংবাদিক ইলিয়াস। সে আবার শাহেদ আলমের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্কলার সাংবাদিকের বিরুদ্ধে লাগে, প্রফেশনাল সাংবাদিক। হ্যাঁ, শাহেদ আলম অনেক বড় স্কলার, আমার সাথে তার কথা হয়েছে, আমি জানি। আমার ছোট ভাই, সে অত্যন্ত ভদ্র এবং অনেক খানদানি পরিবারের সন্তান। আর ইলিয়াস একটা রাজাকারের সন্তান, সে অ্যান্টি ইন্ডিয়ান কথা বলে, অশিক্ষিত, বর্বর, সার্টিফিকেটধারী মূর্খ। ওকে, বলবে না, আমাকে বলেছে দাদা আমি তো ইংরেজিতে মাস্টার্স করেছি। সো হার্ট, তোমার ওইসব সার্টিফিকেটে আমি পেশাব করি। ওকে ইলিয়াস, তুমি অ্যান্টি লিবারেশন ফোর্স, তুমি ধর্মের কথা বলো কিন্তু ধর্ম পালন করো না। ২৪ ঘন্টা যারা মিথ্যা কথা বলে তারা কোনো মুসলমান নয়, তাদের কোনো ধর্মই নেই, তারা মানুষ নয়। ঠিক আছে সামিয়া মিতু, তুমি আজকে থেকে ভাইরাল হয়ে যাওয়া। আমি এক্ষুনি কয়েকজন আমার পরিচিত আছে বাংলাদেশে, অনেক বড় বড় পরিচালক, তাদের সাথে তোমার কথা বলবো, তুমি অভিনয় করতে পারবা। এবং তুমি শালীন এবং অশালীন মানে কি, এরপর যদি সানাইর বিরুদ্ধে কোনো কথা যারা বলতে আসবে, যুক্তি অযৌক্তিক কথাবার্তা বলতে আসবে, সাবধান। আমি তার পক্ষে মানে তার বিরুদ্ধে যারা মিথ্যাচারিতা করেছে তাদের বিপক্ষে কথা বলেছি। মালেক আফসারি নিজে শিখেছেন, অনেক বড় মাপের একজন চিত্র পরিচালক। তার সাথে আমার কথা হয়েছে, আমি তাকে কিছু শব্দ বোমা মেরেছিলাম এবং সে পরে সরি বলেছে, সে আমার কাছে ক্ষমা চেয়েছে এবং তাকে আমি দায়িত্ব দিয়েছি হিরো আলমকে যেন সে একটু ধোলাই করে, ওর গায়ে মানে অনেক ময়লা ও মানে উঠে এসেছে ময়লা থেকে, সেখান থেকে একটু ভালো করে লাক্স ইন্টারন্যাশনাল সাবান দিয়ে গোসল করিয়ে, তারপরে কী বলে ওই যে দুধ আর
কি বলে একটু বলো না তোমরা, সোনা দিয়ে চন্দন দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এবং তাকে বাংলা স্কুলে ভর্তি করিয়ে, মাহিদুল ইসলাম মাহিদুল স্কুলে ভর্তি করিয়ে তাকে বাংলা শিখিয়ে তাকে যেন অন কন্ডিশন, কিন্তু তাকে আফসারি কথা দিয়েছে তাকে। শাহনাই কোনো অশ্লীল ছবি বা ভিডিও তৈরি করে নাই, আমি দেখেছি সেখানে অশ্লীলতা। তো শেফুদা যদি আমার মুরব্বি না হতো, তাকে উচিত শিক্ষা আমি দিয়ে ছাড়তাম, কারণ সে হচ্ছে আমার দাদার বয়সী। হয়তোবা যদি আমি বলতে যাই সে তার কোন এক নাতির সমান বয়স আমার, সেই কারণে উনি যেহেতু আমার মুরব্বি তাই আমি কিছু বললাম না, যেহেতু আমি ছোট মানুষ তাই আমি কিছু বললাম না। যারা আমার বড় ইউটিউবার আছে তারাই এই ভিডিওর অ্যান্সার দিবে ঠিক মতো, সেটা আমি ভালো করে জানি। তাই আজকে শেফুদা তোমাকে মুরব্বি মনে করে আজকে কিছু বললাম না।